হ্যালো অডিয়েন্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্সটা আসলে কি? সেটা হচ্ছে ভবিষ্যতে একটা কাজ চলবে কিছু সময়, সেটা বোঝানোর জন্য যে সেন্সটা আসলে কাজ করে টেন্সের ভাষায়, সেই সেন্সটাকেই বলা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের মাধ্যমে আমরা বুঝতে পারি যে একটা কাজ ভবিষ্যতে কিছু সময় চলবে। কন্টিনিউয়াস মানে হচ্ছে চলমান, এটাই বোঝায়। তো ফিউচার কন্টিনিউয়াস টেন্সের অবশ্যই একটা স্ট্রাকচার আছে। সেই স্ট্রাকচার অনুযায়ী তার একটা অক্সিলারি ভার্ব আছে। অক্সিলারি ভার্বটা হচ্ছে শ্যাল বি, উইল বি, আর মোস্ট প্রবাবলি বেশি ব্যবহৃত হয় উইল বি। আর হচ্ছে যে স্ট্রাকচারটা অবশ্যই কন্টিনিউয়াস টেন্সের কারণে ভার্বের সাথে অবশ্যই আইএনজি বসবে। তো আমরা কয়েকটা সেন্টেন্সের মাধ্যমে বাকিটা ক্লিয়ার হয়ে যাব অবশ্যই। ফার্স্ট অফ অল আমরা যদি চাই আসলে স্ট্রাকচারটা একটু লিখে নেই। সেটা হচ্ছে সাবজেক্ট থাকবে প্লাস, সংক্ষেপে লিখলাম সাবজেক্ট, তার সাথে থাকবে হচ্ছে অক্সিলারি ভার্ব উইল বি বা শ্যাল বি, এবং ভার্বের সাথে থাকবে হচ্ছে আইএনজি, ভার্ব প্লাস আইএনজি, এবং শেষে অবজেক্ট অথবা এক্সটেনশন যেটা থাকে আর কি। এটা হচ্ছে স্ট্রাকচার। তো ফার্স্ট অফ অল আমরা যে সেন্টেন্সটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আই উইল বি ওয়েটিং ফর ইউ অ্যাট দ্য বাস স্টপ। আই উইল বি ওয়েটিং ফর ইউ অ্যাট দ্য বাস স্টপ। আচ্ছা, তো যেহেতু আমরা অক্সিলারি ভার্বটা অবশ্যই পেয়ে গেছি, সেটা হচ্ছে উইল বি। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা উইল বি ব্যবহার করে থাকি। বেশি এখন বর্তমানে উইল বি বেশি ব্যবহৃত হয়, উইলটাই বেশি ব্যবহৃত হয় ফিউচারের ক্ষেত্রে। তো মূল ভার্ব হচ্ছে ওয়েটিং, ওয়েটিংয়ের সাথে আইএনজি আছে, এবং প্রিপোজিশন হিসেবে ফর ব্যবহার করছি। ফর হচ্ছে কি? ফর অর্থ জন্য অর্থে। আই উইল বি ওয়েটিং ফর ইউ, আমি তোমার জন্য অপেক্ষা করব অ্যাট দ্য বাস স্টপ, অর্থাৎ বাস স্টপে। তো এখানে যে একটা তো নির্দিষ্ট জায়গার ক্ষেত্রে বাস স্টপ, এটা একটা নির্দিষ্ট জায়গা, এই কারণে আমরা এখানে অ্যাড ব্যবহার করছি। যেহেতু অ্যাড ব্যবহার করছি, তো বাস স্টপটাকে নির্দিষ্ট বুঝিয়েছে, অর্থাৎ আমি তোমার জন্য অপেক্ষা করব বাস স্টপে। অবশ্যই যে আমরা অপেক্ষাটা করব, সেটা কিন্তু আসলে এখানে বোঝাচ্ছে যে ফিউচারে, ভবিষ্যতে একটা কাজ কিছু সময় চলবে, অর্থাৎ অপেক্ষা করব, সময় নিয়ে অপেক্ষা করব, এটাই বুঝিয়েছে। তো পরবর্তী সেন্টেন্সে সেটা হচ্ছে শি উইল বি কুকিং ইন দ্য কিচেন। শি উইল বি কুকিং ইন দ্য কিচেন। সে রান্নাঘরে রান্না করবে অ্যাট 8 PM, অর্থাৎ 8টার সময়। এই 8 PM দ্বারা রাত বোঝাচ্ছে, রাত 8টার সময় সে রান্নাঘরে রান্না করবে। তো বরাবর মতো অক্সিলারি ভার্বটা তো একই থাকবে। কুক হচ্ছে রান্না করা, কুকে যেহেতু ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি বসবে, এই কারণে আমরা আইএনজি ব্যবহার করছি। ইন প্রিপোজিশন ব্যবহার করছি হচ্ছে কিচেন, অর্থাৎ রান্নাঘরের ভিতরে, যেহেতু এই কারণে প্রিপোজিশন ইন ব্যবহার করছি, এবং একটা ব্যবহার করছি হচ্ছে নির্দিষ্ট সময়, 8টার সময়, এটা কিন্তু একটা নির্দিষ্ট সময়, এই কারণে আমরা অ্যাট ব্যবহার করছি। নেক্সট সেন্টেন্স, উই উইল বি প্লেয়িং ফুটবল অন দ্য